নমস্কার বন্ধুরা, গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা 2024 সালে কার দখলে বাংলা? বাম, কংগ্রেস, আইএসএফ জোট কটি আসন দখল করবে এই 2024-এ এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে তার এই জনমত সমীক্ষায় আমরা দেখে নেব। প্রথমে আমরা শুরু করব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। 2024 সালে মুর্শিদাবাদ লোকসভা আসনে মোহাম্মদ সেলিম অর্থাৎ জোটের প্রার্থী জয়লাভ করতে চলেছে। কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2024-এ জয়লাভ করতে চলেছে কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন শতাব্দী রায়। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে জলপাইগুড়ি লোকসভা আসনে জয়লাভ করতে চলেছে জোটের প্রার্থী অর্থাৎ সিপিআই। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছে আইএসএফ প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্র 19 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস। 2024 সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে ঝাড়গ্রাম লোকসভা আসনে জয়লাভ করতে চলেছে আইএসএফ প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী। 2024 সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ বারাসাত লোকসভা আসনে জয়লাভ করতে চলেছে আইএসএফ প্রার্থী। লোকসভা কেন্দ্র কুচবিহার লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামাণিক। 2024-এ ফের জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। 2024 সালে আসন থেকে জয়লাভ করতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন খগন মুর্মু, বিজেপি প্রার্থী। 2024-এ জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার, বিজেপি প্রার্থী। 2024 সালে এই আসন থেকে জয়লাভ করতে চলেছে মুকুটমণি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ আসন থেকে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী 2019 সালে। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন প্রতিমা মণ্ডল, তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে প্রতিমা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। লোকসভা আসন বসিরহাট লোকসভা কেন্দ্রে 2024 সালে জয়লাভ করতে চলেছে আইএসএফ প্রার্থী। লোকসভা আসন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 19 সালে জয়লাভ করেছিলেন মহুয়া মৈত্র। 2024 সালে কৃষ্ণনগর লোকসভা আসনে ফের জয়লাভ করতে চলেছে মহুয়া মৈত্র। লোকসভা আসন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী। লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে
এই আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দেব। 2024 সালে এই আসন থেকে জয়লাভ করতে চলেছে দেব অর্থাৎ দীপক অধিকারী। লোকসভা আসন দমদম। দমদম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সৌগত রায়। 2024 সালে দমদম লোকসভা আসনে জয়লাভ করতে চলেছে সুজন চক্রবর্তী অর্থাৎ সিপিআইএম প্রার্থী। লোকসভা আসন কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণ থেকে জয়লাভ করেছিলেন 19 সালে তৃণমূল প্রার্থী। 2024-এ ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন মথুরাপুর। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে মথুরাপুর লোকসভা কেন্দ্রে ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। লোকসভা আসন যাদবপুর। যাদবপুর লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন মিমি চক্রবর্তী। 2024 সালে জয়লাভ করতে চলেছে জোটের প্রার্থী অর্থাৎ সিপিআইএম। লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2024 সালে শ্রীরামপুর আসন থেকে ফের জয়লাভ করতে চলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল অর্জুন সিং বিজেপি প্রার্থী। 2024 সালে ব্যারাকপুর আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। লোকসভা আসন উলুবেড়িয়া। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে আসনে জয়লাভ করতে চলেছে জোটের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া। হাওড়া লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। আরামবাগ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন অপূর্বা পোদ্দার তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্র পুরুলিয়া। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী।